আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের জনন। এই চ্যাপ্টার থেকে যে ছোট এবং বড় প্রশ্নগুলো সাজেশন হিসেবে আমরা করব, সেই ধরনের সাজেশন এখান থেকে দেওয়া হলো। এই প্রশ্ন উত্তরগুলো করলে আশা করি পরীক্ষার জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাওয়া যাবে। তো চলে আসি আমরা প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্ন 1 নম্বরের জন্য, গ্যামোসেপালাস কি? গ্যামোসেপালাস কি? পরের প্রশ্ন, পরাগথলি বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম কোথা থেকে উৎপন্ন হয়? পরাগথলি বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম কোথা থেকে উৎপন্ন হয়? পরের প্রশ্ন, পরাগরেণুর সবচেয়ে বাইরের প্রাচীরটি কি? পরাগরেণুর সবচেয়ে বাইরের প্রাচীরটি কি? পরের প্রশ্ন, পোলেন কিট কি? পোলেন কিট কি? 5 দাগের প্রশ্ন, স্বপরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। স্বপরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। স্বপরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। এর পরের প্রশ্ন, অ্যালোগ্যামি বলতে কি বোঝো? অ্যালোগ্যামি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পক্ষী ও বাদুড় পরাগী ফুলের উদাহরণ দাও। পক্ষী ও বাদুড় পরাগী ফুলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পলিনেটর কি? পলিনেটর কি বা পলিনেটর কাকে বলে? পরের প্রশ্ন, চমসা কি? চমসা কি? পরের প্রশ্ন, পুং জননকোষ কোথায় দেখা যায়? পুং জননকোষ কোথায় দেখা যায় বা পুং জনন নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস কোথায় দেখা যায়? পরের প্রশ্ন, ডেফিনেটিভ বা নির্ণীত নিউক্লিয়াস কি? ডেফিনেটিভ বা নির্ণীত নিউক্লিয়াস কি? পরের প্রশ্ন, এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র কাকে বলে? গর্ভযন্ত্র কাকে বলে? এরপরের প্রশ্ন, অ্যান্টিপোডাল সেলস। অ্যান্টিপোডাল সেলস বা প্রতিপাদ কোষ সমষ্টি কাকে বলে? প্রতিপাদ কোষ সমষ্টি কাকে বলে? পরের প্রশ্ন, একলিঙ্গতা বা ডাইক্লিনি। একলিঙ্গতা বা ডাইক্লিনি ফুলের উদাহরণ দাও। পরের প্রশ্ন, হার্কোগ্যামি। হার্কোগ্যামি কি? হার্কোগ্যামি কি? পরের প্রশ্ন, অসমরূপতা। অসমরূপতা বা হেটারোমরফিজম দেখা যায়। হেটারোমরফিজম দেখা যায় এমন উদ্ভিদের উদাহরণ দাও। এমন উদ্ভিদের উদাহরণ দাও। পরের প্রশ্ন, চা গাছে কোন ধরনের পরাগযোগ ঘটে? চা গাছে কোন ধরনের পরাগযোগ ঘটে? চা গাছে কোন ধরনের পরাগযোগ ঘটে? পরের প্রশ্ন, পোরোগ্যামি কি? পোরোগ্যামি কি? তারপরের প্রশ্ন, চেলাজোগ্যামি কি? চেলাজোগ্যামি কি? পোরোগ্যামি কি? চেলাজোগ্যামি কি? এর পরের প্রশ্নে চলে আসবো আমরা, মেসোগ্যামি কি? মেসোগ্যামি কি? এরপরের প্রশ্ন, নালিকা নিউক্লিয়াস কোথায় দেখা যায়? নালিকা নিউক্লিয়াস কোথায় দেখা যায়? নালিকা নিউক্লিয়াস কোথায় দেখা যায়? এর পরের প্রশ্ন, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন এ কি গঠিত হয়?
ভেজিটেটিভ ফার্টিলাইজেশনে কি গঠিত হয় বা ভেজিটেটিভ ফার্টিলাইজেশন কোথায় ঘটে, কখন ঘটে? পরের প্রশ্ন, ভেজিটেটিভ ফার্টিলাইজেশন কোথায় ঘটে, কখন ঘটে? পরের প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটনে আদি ভ্রূণের আকার কি আকৃতির হয়? দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটনে আদি ভ্রূণের আকার কি আকৃতির হয়? পরের প্রশ্ন, কোলিওরাইজা কি? কোলিওরাইজা কি? পরের প্রশ্ন, কোলিওপ্টাইল কি? কোলিওপ্টাইল কি? কোলিওপ্টাইল কি? এর পরের প্রশ্ন, হস্টোরিয়াম কাকে বলে? হস্টোরিয়াম কাকে বলে? হস্টোরিয়াম কাকে বলে? এর পরের প্রশ্ন, পেরিস্পার্ম কি? পেরিস্পার্ম কি? টেস্টা কি বা কাকে বলে? পেরিস্পার্ম কি? টেস্টা কি? এর পরের প্রশ্ন, ডিম্বাশয়ের কোন অংশ পেরিকার্প গঠন করে? ডিম্বাশয়ের কোন অংশ পেরিকার্প গঠন করে? এরপরের প্রশ্ন, পাতিলেবুর একটি বীজে কটি ভ্রূণ থাকে? পাতিলেবুর একটি বীজে কটি ভ্রূণ থাকে? পাতিলেবুর একটি বীজে কটি ভ্রূণ থাকে? পরের প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শেষ প্রশ্ন, অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিস কাকে বলে? তো আমরা মোটামুটি 31টা 1 নম্বরের শর্ট কোশ্চেন এখান থেকে করব। আশা করি এর মধ্যেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নতে আসব। 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্ন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন, টিকা লেখো বহু ভ্রূণতা। টিকা লেখো বহু ভ্রূণতা। পরের প্রশ্ন, টিকা লেখো পার্থেনোকার্পি। টিকা লেখো পার্থেনোকার্পি। প্রথম টিকা বহু ভ্রূণতা, দ্বিতীয় টিকা পার্থেনোকার্পি। এর পরের প্রশ্ন, প্রকৃত অপ্রকৃত ফলের পার্থক্য লেখো। প্রকৃত অপ্রকৃত ফলের পার্থক্য লেখো। প্রকৃত অপ্রকৃত ফলের পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন, শস্যল বীজ ও অশস্যল বীজের পার্থক্য লেখো। শস্যল বীজ ও অশস্যল বীজের পার্থক্য লেখো। শস্যল বীজ ও অশস্যল বীজের পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, নিষেকের পরে গর্ভপত্রের রূপান্তর লেখো। নিষেকের পরে গর্ভপত্রের রূপান্তরগুলি লেখো। নিষেকের পরে গর্ভপত্রের রূপান্তরগুলি লেখো। তো এর পরের প্রশ্নে আসবো আমরা, দ্বিবীজপত্রী ও একবীজপত্রী। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী ভ্রূণের পার্থক্য লেখো। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী ভ্রূণের পার্থক্য লেখো। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী ভ্রূণের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, দ্বিনিষেক কাকে বলে? এর তাৎপর্য লেখো। দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক কাকে বলে? এর তাৎপর্য লেখো। দ্বিনিষেক কাকে বলে? তাৎপর্য লেখো। এর সঙ্গে একটি শর্ট কোশ্চেন করতে পারো। দ্বিনিষেক প্রক্রিয়াটি কে প্রথম কোন উদ্ভিদে পর্যবেক্ষণ করেন? দ্বিনিষেক কে প্রথম কোন উদ্ভিদে পর্যবেক্ষণ করেন?
দেখ পরের প্রশ্ন, নিষেকের সুবিধা ও অসুবিধা লেখো। 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 এর পরের প্রশ্ন, ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের পার্থক্য লেখো। ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের পার্থক্য লেখো। ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। এরপরে আমরা দেখব পরের প্রশ্ন, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। এরপরে আমরা দেখব বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, বায়ু পরাগী ও জল পরাগী ফুলের পার্থক্য লেখো। বায়ু পরাগী ও জল পরাগী ফুলের পার্থক্য লেখো। বায়ু পরাগী ও জল পরাগী ফুলের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। 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 পরের প্রশ্ন, পরাগরেণুর গঠন লেখো। পরাগরেণুর গঠন লেখো। পরাগরেণুর গঠন লেখো। পরের প্রশ্ন, সিনকার্পাস ও অ্যাপোকার্পাস। সিনকার্পাস ও অ্যাপোকার্পাস একটাই শব্দ। সিনকার্পাস একটাই শব্দ। সিনকার্পাস ও অ্যাপোকার্পাস এর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পরাগধানীর গঠন লেখো। অবশ্যই চিত্র দেবে। পরাগধানীর গঠন লেখো। পরাগধানীর গঠন লেখো। পরাগধানীর গঠন লেখো। অবশ্যই চিত্র দেবে। পরের প্রশ্ন, পুংস্তবক ও স্ত্রীস্তবকের পুংস্তবক ও স্ত্রীস্তবকের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। পুংস্তবক ও স্ত্রীস্তবকের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এরপরে আমরা 5 নম্বরের যে বড় প্রশ্ন আসতে পারে সেই 5 নম্বরের বড় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই 5 নম্বরের বড় প্রশ্নগুলো দেখো, এখানে আছে 6টা বড় প্রশ্ন রয়েছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ক্লাস 12। তো অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবে এভাবেই, তাহলে তোমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ সাজেশান এবং শর্ট কোশ্চেনের উত্তর তোমরা এর আগে দেখেছো। কয়েকটি চ্যাপ্টার 4টে চ্যাপ্টারের শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে এবং উত্তর সহ 4টে চ্যাপ্টারের প্রশ্ন উত্তর সহ শর্ট কোশ্চেন এবং তার উত্তর দেওয়া রয়েছে। তোমরা পিডিএফ ফাইল দেওয়া রয়েছে, সেই পিডিএফ ফাইলগুলো ফ্রি পিডিএফ ফাইল, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনগুলো পড়তে পারবে। তো যাই হোক, এই চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্নগুলো আসতে পারে তা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ব্যাখ্যা করো। 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 2.5 5 নাম্বার। এরপরের প্রশ্ন, দ্বিবীজপত্রী ভ্রূণের নিষেক পরবর্তী ঘটনা আলোচনা করো। 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 এর পরের প্রশ্ন আমরা দেখব 3 নম্বরে, গর্ভপত্রের কোন অংশ কিসে রূপান্তরিত হয়? গর্ভপত্রের কোন অংশ কিসে রূপান্তরিত হয়?
গর্ভপত্রের কোন অংশ কিসে রূপান্তরিত হয় তা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করো। চিত্র আবশ্যক। গর্ভপত্রের কোন অংশ কিসে রূপান্তরিত হয় তা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করো। চিত্র আবশ্যক। এর পরের প্রশ্ন, শস্য গঠন প্রক্রিয়া আলোচনা করো। শস্য গঠন প্রক্রিয়া আলোচনা করো, এটি 3 নম্বরের প্রশ্ন। এর সঙ্গে 2 নম্বরের একটি পার্ট কোশ্চেন রয়েছে। শস্য গঠন প্রক্রিয়া আলোচনা করো, অবশ্যই ছবি দেবে। শস্য গঠন প্রক্রিয়া আলোচনা করো। ওর সঙ্গে রয়েছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম ও মেগাস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম ও মেগাস্পোরাঞ্জিয়ামের পার্থক্য লেখো। মাইক্রোস্পোরাঞ্জিয়াম ও মেগাস্পোরাঞ্জিয়ামের পার্থক্য লেখো। এরপরে আমরা 5 দাগের প্রশ্নে চলে আসব। পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলতে কি বোঝো? পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলতে কি বোঝো? এর পদ্ধতিটা পুরোটাই লিখতে হবে। পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলতে কি বোঝো? 3 নম্বর যেহেতু রয়েছে, পদ্ধতি লিখতে হবে। পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলতে কি বোঝো? ওর সঙ্গে রয়েছে এর প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। এর প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। শেষ প্রশ্ন, চিত্রসহ ডিম্বকের গঠন লেখো। চিত্রসহ ডিম্বকের গঠন লেখো। চিত্রসহ ডিম্বকের গঠন লেখো। ওর সঙ্গে 2 নম্বর একটা পাঠ কোশ্চেন রয়েছে। পুষ্পপুট কাকে বলে উদাহরণ দাও। পুষ্পপুট কাকে বলে উদাহরণ দাও। তো এই হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর এর সাজেশান দেওয়া হলো। আর অবশ্যই বলবো কিছু কিছু 2 নম্বরের প্রশ্ন যেগুলো 3 নম্বরের মধ্যেও আসতে পারে। আবার এই যে 5 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, এই 5 নম্বর থেকে কিছু পার্ট ভেঙে গিয়ে 3 নম্বরের মধ্যে প্রবেশ করতে পারে। তো যাই হোক, এই প্রশ্নগুলোর মধ্যে আশা করি তোমাদের পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে চলে আসবে। অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। পরবর্তীতে এই প্রশ্ন উত্তরগুলোর PDF লিঙ্ক হিসেবে আমি দিয়ে দেবো। লং কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবো। শর্ট কোশ্চেনের উত্তর তো দিয়েই দিচ্ছি, লং কোশ্চেনের উত্তরগুলো নোট হিসাবে দিয়ে দেবো। তোমরা সেই নোটগুলো এখান থেকে পেতে পারবে। অবশ্যই বলবো যারা নতুন, সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের প্রয়োজন। আমি যেগুলো রয়েছে সেগুলো পরপর আমি দিতে থাকবো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে। প্রশ্ন উত্তরগুলো আমি এখান থেকে দিয়ে দেবো। যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো, সাবধানে থাকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসছি।